কি পছন্দ হয়েছে? বিয়ে করবি? তুই দেখো তো আমার ধাক্কা মারছে, তারপর আবার ঢং করে বাজারে ব্যাগ তুলে দেস। নিশ্চয়ই পছন্দ হয়েছে। একটা বউ দিয়ে তো তোর হয় না। তোবা 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 তোবা, ও তুমি এগুলো কি কইতাছো? আমি তোর কি হই? তুমি তো আমার একমাত্র লক্ষ্মী বউ, আমার সোনা পাখি। তাইলে নিজের বউয়ের ব্যাগ রাইখা অন্য মায়ের বাজারের ব্যাগ তুই তুইলা দেস। মিষ্টির প্যাকেটগুলো ভালো করে ধরো, একটা যদি পড়ছে একটা খবর আছে। না না, পড়বো না, আমি ঠিক মতো ধরছি। কি ব্যাপার? আমরা তো বাড়িতে 4 জন মানুষ, তোমরা কোন আনতাছে 3টা মিষ্টি আনলা? কই দেই? আমার বাঁচান, আপনি কোন ডাইনি মে আমার মাইরে লইব, আসলে আমার মার। মিষ্টি কিনা সব মিষ্টি খাইয়া খালি প্যাকেট নিয়ে কেউ শ্বশুর বাড়িতে আসে? আপনার মায়ের জামাই যে কেমন? আমার বাপ মার সামনে যদি আপনার মায়ের জামাই পাগলামি করে, তাহলে কি আমার মান সম্মানটা থাকবো? আমার জামাই লেগে তোমার মান সম্মান যাওয়ার মতো তো কিছু দেখি না আমি ভাবি। দেখছো তোমার বোনে কি কইলো? আমি নাকি অহংকারী। যা সত্যি তাই করছি। এই তুই কিন্তু বেয়াদবি করতেছস বাচ্চা। ও হ, চিনতে পারছি। তো আপনি আবার আমার লয়ে কথা কইতেছেন? আপনার ওই দজ্জাল বউ যদি দেখে আপনার পিড়ায় তক্তা বানায়। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী আছেন। আপনার বউ যে আপনারা পাইছে এটা সাত কপালের ভাগ্য। আশেপাশে তো কত সুন্দরী মেয়ে আছে, একজনকে বিয়ে করে সুখে সংসার করেন। ওই আমারে তালাক দিলে তারপর তুই ওরে বিয়ে করবি, তাই না? অন্য মায়ের জামাইরে এত ভালো লাগছে? বউ তুমি না বাড়িতে ছিলে, তুমি এইখান। তোরা তো আমি পরে দেখতেছি। এই মাই, তুই আবার বাড়ির সামনে কি করছ? হ্যাঁ, তুই আমার জামাইরে কুপরামর্শ দিতেছ। তোর আজকে আমি ফোন করছি। দাঁড়া দাঁড়া, যেই মায়ের কাছে আমার তালাক দেওয়ার গল্প করতেছিল ওই মায়ের ক যে এখন আইসা বাঁচাইতে। আমি কোনো তালাকের গল্প করি নাই তো। এখন থেকে তুমি যা কইবা তাই শুনুম, তোমার কোনো অবাধ্য হবো না। আর কখনো তোমার অবদ্ধ হবো না। ভর্তিতে গিয়া মাইকে ঘোষণা দেন যে আমাকে বাড়িতে চোট উঠছে। ভাই আমি চল না, এটা আমি। আমার আজকে দুপুরবেলা রাইতে বেলা এক বেলা আমার মনে খাইতে দেন, আমার তো অনেক খিদা লাগছে, আমি কি করবো? তাই বলে তুই চুরি করে খাবি? বাপের বাড়ি তো আইতে পারি না, সবাই তোমরা নিয়ে হাসাহাসি করে। তুমি এত বলদ কেন? সব সময় সাহস নিয়ে চলবা, রাস্তা দিয়ে হাঁটার সময় একেবারে বুক ফুলে হাঁটবা, আর মানুষের সাথে কথা কওয়ার সময় বুকে একেবারে দম নিয়ে কথা বলবা।